বগুড়াতে যারা টিকিট পায়নি ওরা যা শুরু করলো ভাই, এতদিন যার প্রশংসা করলো আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যেই টিকিট পায়নি সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই নেতার পিছনে আর থাকা যাবে না। কি মনে করতেছেন? হ্যাঁ, প্রশংসা করব কার? আরো জোরে বলেন। প্রশংসা আমরাও করতে পারি এমন একজন নেতা, যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানানো হয়েছে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হলো নূহ আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? নাম শোনেন নাই? নূহ আলাইহিস সালাম শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছেন। পৃথিবীর সবচাইতে পুরাতন যানবাহনের নাম হলো নৌকা, যেইটা শুকনায় চলে না পানিতে চলে? হ্যাঁ, পানিতে চলে। নৌকা যখন ফুটা হয়ে যায়, দেখছি অনেক সময় ভ্যানের উপর করে নৌকা নিয়ে যাচ্ছে, দেখা যায় না? নৌকা শুকনায় চলে না, এটা চলে পানিতে। তো নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতেছে কার হুকুমে? তাহলে আপনারা বলেন তো, নৌকা কি আসলে খারাপ? নৌকা তৈরির মিস্ত্রি একজন আল্লাহর নবী, আর যার হুকুমে তৈরি করা হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ডুবে ধ্বংস হয়ে যাবে, কিন্তু নৌকার মধ্যে যারা থাকবে তাদেরকে আল্লাহ ধ্বংস করবে না। বুড়ি বললেন, বাবা নূহ, পৃথিবীতে অনেক মানুষ, তোমার এই নৌকায় যদি উঠবার চায়, সব মানুষকে কি নৌকায় আঁটবে? তো নূহ বলতেছেন, বুড়িমা, এই নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকার মধ্যে হবে না। এটা ডাইরেক্ট বলে দিলেন, ইমানদার বান্দাবান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে না। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা, নৌকায় উঠতে চাই, আমার করণীয় কি? নূহ বললেন, তাহলে আপনি স্বীকার করেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। আপনারা বলেন তো, নূহ নবীর উপরে কলমা পড়ছে আমাদের কোনো সমস্যা আছে? বাংলাদেশে গোটা পৃথিবীতে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তারা কিন্তু ইহুদিরা মুসা আলাইহিস সালাম পর্যন্ত কলমা পড়ে, আর খ্রিস্টানরা ঈসা পর্যন্ত পড়ে, আর মুসলমানেরা মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়ে সমস্ত নবীকে মহব্বত করে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা যদি ইহুদিদেরকে বলেন যে ঈসা আর মুহাম্মদ এই দুইটা নবী, কয় আমরা জানি না, মানিও না। খ্রিস্টানদেরকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমরা জানিও না, মানিও না। আর আমরা যারা মুসলমান, এই নবীর যারা উম্মত, কোন নবীর উপর আমাদের হিংসা আছে? যেরকম হিংসা আছে, তাহলে নূহ নবীর কলেমা সবাই জবান খুলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ। বুড়ি যখন কলেমা পড়লেন, নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো চিন্তা নাই। বন্যা গজব যখন আসবে, আমি তখন আপনার হাত ধরে নৌকায় উঠে নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে বুড়ির অন্তরে কে জাগ্রত করে দিল? জোরে বলেন। বুড়ির বলা দরকার ছিল, বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বিপদের সময়, বন্যার সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তোমার চাইতে ভালো মানুষ কেউ নাই। আপনারা বলেন তো, নূহ কি, বুড়ি কি নূহুর প্রশংসা করছে? প্রশংসা করছে কার? তাহলে এখান থেকে আমাদের বিশ্বাস হলো, ঈমান গ্রহণ করার পরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে। আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আজকে দেখবেন অনেকে, গতকাল যখন বিএনপির নমিনেশন ঘোষণা করলো, যাদেরকে টিকিট এটা তো সম্ভাবনা, এটা এখনো কনফার্ম হয়নি, আমাদের বগুড়াতে যারা টিকিট পায়নি ওরা যা শুরু করলো ভাই, এতদিন যার প্রশংসা করলো আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যেই টিকিট পায়নি সঙ্গে সঙ্গে বলতেছে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই নেতার পিছনে আর থাকা যাবে না। কি মনে করতেছেন? হ্যাঁ, প্রশংসা করব কার? আরো জোরে বলেন। প্রশংসা আমরাও করতে পারি এমন একজন নেতা, যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী আপনাকে বানানো হয়েছে। তিনি হচ্ছেন ভাগ্যগুণে আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ।
বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। বুড়ি চলে গেল, বন্যা নামক গজব শুরু হয়ে গেল। এক সময় গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবে থাকলো। 40 দিন। যে পাহাড় সবচাইতে উঁচু, ওই পাহাড়টাও 40 দিন পানির তলে। 40 দিন পরে যখন বন্যা কমে গেল, নূহ নবীর নৌকা যখন জুদি পর্বতে ভিড়ে গেছে, এমন সময় আল্লাহ বলে, নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলেন, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বললেন, আল্লাহ আমার মনই নেই। যেই নূহ বুড়িকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিল, সেই নূহুর কি নাই? জোরে বলেন। তাহলে চিন্তা করে দেখেন, বিপদে পড়ে গেলে একটা নবীও পর্যন্ত ভুলে যায়। আর এখন কতকগুলো জাকির পাটি পীর ধরছে। জোরে এখন কি ধরছে? তাই হুজুর আমার কোনো টেনশন নাই, বিপদ আপদ মুসিবতে আমার পীর আছে। আরে পীর খিরে নবী পর্যন্ত ভুলে গেছে। জোরে কোন কথা ঠিক না? এই জন্যে যাকে তাকে ধরা যাবে না। এমন একজনকে ধরা লাগবে যিনি কোনোদিন আমাদেরকে ভুলবে না। তিনি কে? আল্লাহ বলেন, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ সব যখন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক না? আমরা বাংলাদেশে এখন অজাতা কথা বলি। অজাতা চাষটলে গল্প করতেছে। এখন তো সামনে নির্বাচন, আর তো কোনো গল্পই নাই, একটাই গল্প, নির্বাচন। জোরে কোন কথা ঠিক চলবি না, হবি না। কি তোমরা মনে করতেছো আগের দিন আছে? অনেকে মনে করতেছে আগের দিন আছে। আগের দিনের হিসাব করো না। কোনটা বড় দল কোনটা ছোট দল নির্বাচনের পরেই বুঝবে। তোর কোন কথা ঠিক না? এটা আগের দিন বাগে খাচ্ছে, আগের দিন আর চলবে না। হায় হায়, যখন ডাকসু নির্বাচন হলো, ডাকসু তখন এক একজনের কথা কি এটি চলবে না। পরে যখন নির্বাচন হলো, পরাজয় বরণ করে কয় সঠিকভাবে হয়নি। ও বাবা, ঠিক আছে। এরপরে যেখানে যাবে সেখানে ফেল করবে। তারপরে দেখা গেল জাকসু, তারপরে চাকসু, তারপরে রাখসু, সব জায়গায় ফেল। এইটা হওয়ার পরেও তোমাদের হুঁশ হয় না। আগের দিন আর নাই, এখন নতুন জেনারেশন নতুন চিন্তা করতেছে। জোরে কোন কথা ঠিক না? অজাতা কোনো কথা বলা যাবে না, চিন্তা ভাবনা করে কথা বলা লাগবে। নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। নূহ নবী কি বলছে? সব যখন ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস। এটা হিসাব মিলেছে। জোরগান কি মিলেছে? হিসাব। আল্লাহ কি বলতেছেন? আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলার আগে তদন্ত করে কথা বলতে হবে। নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে, বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি বাড়িও পর্যন্ত কিছুই হয়নি। বুড়ি তো দূরের কথা, বুড়ি যে ঝুবড়ি ভাঙ্গা বাড়ির থাকে, ওই বাড়িটাও পর্যন্ত কিছু হয়নি। তাহলে আমরা কি বলবো? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি সম্মান দেয়, তোমরা যতই চেষ্টা করো তাকে অসম্মানী করতে পারবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। 41 সালের আগে আমাকে নামাই খে আল্লাহ কয় 41 না 24 পাড়ি দিবার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ ধরে না, আল্লাহ ধরে না। ধরলে কিন্তু আল্লাহ ছাড়ে না। এইটা দেখার পরও বাংলাদেশের যাদের শিক্ষা হয় না, তাদেরকে আবার নতুন করে শিক্ষা নেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? সব দেখতেছে, তারপরে অহংকারী কথা ছাড়বার পারতেছে না। কি ভাবছ? সম্মান দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, ক্ষমতার মালিককে। নূহ নবী চমকে উঠছে যে সব ধ্বংস হয়ে গেল। এখানে শোনেন, আপনাকে গল্প করা যাবে না তো। এমন পজিশনের চেয়ারে তো আপনার বসেছেন, বুঝলেন? সমস্ত লোক খালি আমাকে দেখতেছেন, আপনাকেও দেখতেছে। তো কি বুঝবেন? একটু খেয়াল করেন। নূহ নবী চমকে গেল, এই বন্যায় সব ধ্বংস হলো, এই ঝুবড়ি বাড়ি কিছুই হলো না।
নূহ নবী ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? টোপলা। নূহ বললেন বুড়িমা টোপলা খেন? বলে সাইজ হয়ে বসে আছে। সাইজ আপনারা বুঝলেন? সাইজ বোঝেন? যে কোনো সময় ডাক পড়বে, যে কোনো সময়। আপনার মনে করেন না যে আমি যুবক আছি, আমার দাদা বেঁচে আছে, আগে দাদার ডাক পড়বে, আমার ডাক পড়বে পরে, এইটা মনে করেন না। যে কোনো সময় ডাক পড়বে, আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। ধরে কন ঠিক কি না? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ডাক দিয়াছেন দয়াল, বাদ দেন, আল্লাহ বলবেন ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে, আমাদেরকে সাইজ হয়ে থাকা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হইয়া তারপরে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন মুসলমান হয়ে যদি মরতে চাই, আমাদের করণীয় কি, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। নূহ বললেন বুড়িমা, বন্যা নামক গজব শেষ হয়ে গেছে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হলো না। ও বুড়িমা, আপনি গোপনে গোপনে এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার কোনো ক্ষতিও করেনি, আপনার বাড়িও কিছু হয় নাই? বুড়ি বলতেছে বাবা, গোপনে কোনো আমল নাই। আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করছি, তুমি যখন বললে আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমার ঈমান বলতেছে আলহামদুলিল্লাহ, কারণ তুমি যতই উঠাবার চাও। আমার ঈমান বলতেছে যে সবাই সবাইকে ভুলে যাবে, কিন্তু একজনই কাউকে ভুলবে না। বলেন তো তিনি কে? আল্লাহ। আপনাদের ঈমান কি বলতেছে? আমাকে ঈমান এরকম পাকা এখনো হয়নি। কলেমা জিকির করি, কলেমা খতম করি, কিন্তু আমাদের ঈমান এখনো এত পাকা হয় নাই। কলেমা পড়ার সাথে সাথে বুড়ির ঈমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু একজনই কোনোদিন ভুলবে না। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ আফসোস করে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ কিসের ধোকায় পড়ে, কিসের মায়ায় পড়ে তোমাদের সম্মানিত আল্লাহকে তোমরা ভুলে যাও? আপনি যখন ঢাকায় গেছেন, ঢাকা থেকে আপনি টেবুনিয়া পর্যন্ত গাড়ি পাচ্ছেন, টেবুনিয়া পর্যন্ত গাড়ি পাচ্ছেন। টেবুনিয়া আসার পরে আপনি একটা অটো ভ্যান পাচ্ছেন। অটো ভ্যান বলতে যে ভাই দেবোত্তরের পরে আমি আর যাব না, এই পর্যন্ত আমার ঠিকানা, এরপরে আর যাব না। তো দেবোত্তর আপনার নামায় দেওয়ার পরে তখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 10টা বাজে। আপনি তখন বলতেছেন ভ্যান, অটো ভ্যান, ভুটভুটি, নসিমন, বহু ডাকাডাকি করলেন, কিন্তু কেউ নাই। এখন আপনি সরাবাড়ি আসবেন। জোরে এখন কোথায় আসবেন? সরাবাড়ি আসবেন। আপনি চিন্তা করতেছেন ভ্যান নাই, রিক্সা নাই, অটো ভ্যান নাই, ভুটভুটি নাই, কেউ নাই। তখন ঈমান বলতেছে পাগলা, কেউ যদি না থাকে তোর আল্লাহ আছে। জোরে এখন কথা ঠিক কিনা? আপনারা বলেন যে চারিদিকে তাকায় কেউ যখন নাই, তখন ওর ভিতরে কে আছে? ওই এক দ্বন্দ্ব থেকে জিকির ধরছে আল্লাহ 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 আল্লাহ। যেটি বেশি অন্ধকার হয় সেটি আর জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। হঠাৎ যদি সরসরি শব্দ হয় ওর আরো জোরে জিকির হয়। কোনো বক্তা বলতেছে না জোরে কর জোরে কর, এটা বলতেছে না, ওর ভিতর থেকে অটোমেটিক জোরে আসতে হচ্ছে। জোরে কর ঠিক কিনা? এখন কোনো মতে বাড়ির গেট দেখবার পরে আস্তে করে বাড়ির দরজাত গিয়ে ডাকতেছে রহিমার মা। মনে করছে আমার তো পাওয়া গেছে। কি হয়ে গেছে? পাওয়া গেছে। রহিমার মা দরজা খুলে দাও। রহিমা আমার যেই দরজা খুলছে, এখন বাড়ির মধ্যে পা দিয়ে বলতেছে বাঁচলাম রে, বাঁচলাম রে। বউ কয় কি হয়েছিল? হায় হায়, রাস্তার মধ্যে কেউ ছিল না রে। এখন বাড়িতে এসে আমি বাঁচলাম রে। আল্লাহ বলতেছে মরলাম রে। এখন তুই মরলি, এতক্ষণ তোর সঙ্গে আমি আল্লাহ ছিলাম। বাড়িতে ঢোকার পরে তোর কাছে আর আমি নাই। বাড়িতে ঢোকার পরেই আল্লাহ ভুলে গেছে। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কিসের মায়ায় পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আল্লাহকে তোমরা ভুলে যাও? তাহলে জিকির করতে হবে কার? আরো জোরে।
জোরসে বলুন লা ইলাহা, মোহাম্মতে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগে বসেন বসেন বসেন। আমি সবাইকে অনুরোধ করি দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে থাকা এটা অভদ্রতা। বসার জায়গা থাকলে আপনার বসবেন, ওই কোনায় এখনো জায়গা আছে, ওই সাইডে দেখেন। হ্যাঁ সবাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। রে ইমানদার বান্দারা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও, আমরা কার কাছে চাই? তাহলে কিসের মাধ্যমে? ধৈর্য আর নামাজ। আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমরা মসজিদে একতলা থেকে দোতলা করি, হুজুর দোতলাতেও লোক আটে না হুজুর। হায় হায়, মসজিদের মুসল্লিরে দোতলা করতেছে তাও লোক আটে না। এত মুসল্লি আপনাদের মসজিদে, হ্যাঁ হুজুর দোয়া করবেন। আমরা যদি টাকা পয়সা হাতে আসে 3 তলা করব। এত মুসল্লি আপনাদের মসজিদে, ফজরের খবর কি? যেই বলছে ফজরের খবর কি, এই মুয়াজ্জিনই ভালো বলবার পারবে, মুয়াজ্জিন ভালো জানে। ফজরের খবর কে ভালো জানে? তো মুয়াজ্জিনকে ডাক দিয়ে বলতেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদ তো দোতলা হয়ে গেছে, তো ফজরের খবর কি? মুয়াজ্জিন বলতেছে, হুজুর ফজরে 1 কাতারে হয় না। কয় কাতার? আচ্ছা মুয়াজ্জিন জোহরের খবর কি? বলে জোহরে বুঝতেছেন না, কাজ কামের দিন, মুসল্লি কমে গেছে। মুয়াজ্জিন সাহেব আসরের খবর কি? হাট বাজারে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে সবাই চিন্তা করতেছে লাভ হলো না লস হলো। এসার খবর কি? দুর্বল অবস্থায় কোনো মতে 1 কাতার। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9 কাতার। তো 9 কাতারের 1 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা কেন? তখন মসজিদের সভাপতি বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্যই দোতলা করা লাগতেছে। আসলে এরা মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন এরা কি? এরা শালা, এরা মুসল্লি না। তো সবার শেষে আসে আগে যায়, এরা মুসল্লি? এদেরকে আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি নামক জাহান্নামী। মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা করা না, মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন করা। জোরে গান কথা ঠিক কিনা? বাজারের মসজিদ, বাজারের মসজিদ। খুব খেয়াল করেন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজ নিয়ে চাও। আপনার বলেন তো নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? কারণ বাংলাদেশে আমাদের সব কামে ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন 5 মিনিট পরে আসরের জামাত হবে, 5 মিনিট পরেই। ওই হঠাৎই তো কোনোদিন আকামতের আগে ঢোকে না, কোনোদিন আকামত দেওয়ার সময় ঢোকে না, কিন্তু আজকে ভুল করে ঢুকছে। ঢোকার পরেই খালি ঘড়ি দেখা শুরু হয়ে গেছে। কয়েকবার ঘড়ি দেখার পরে পাশের ভাইটাকে বলছিল, ভাই আর কয় মিনিট? কয় এখনো 3 মিনিট। কয় আজ ঘড়ি লুটতেছে না ভাই, আজ ঘড়ি লুটতেছে। ওই লোকটাই নামাজ শেষ করে সরাবাড়িয়ার 4 স্টলে ঘন্টার পর ঘন্টা আড্ডাগুলি মারবে, একবারও ঘড়ি দেখবে না। ধরে কোন কথা ঠিক না? এই জন্য আল্লাহ বলতেছেন বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এমন একটা ইবাদত যার ভিতরে ধৈর্যের দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আগেই তুমি মুসল্লি হবে না, মুসল্লি হওয়ার আগে তোমার কিছু কাম আছে। সেই কাজটা কি আমি বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ না দিলে বুঝবার পারবেন না। কারণ নামাজের চাইতে ভালো কোনো ইবাদত দুনিয়াতে নাই। এক নামাজের মাধ্যমে আপনি দুনিয়াতেই 3টা পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা কাজ থেকে হেফাজত করতে। জোরে করে সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো। আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাদের পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের সাহাবী নাম হলো হযরত আলী, দরেকার নাম কি? উনি একদিন ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। কার পিঠে? ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় দেখে রাস্তার ডান পাশে একটা মসজিদ। রাস্তার ডান পাশে কি? খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটা মসজিদ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নতুন কোনো মসজিদ যদি দেখতে পাও, নামাজের সময় যদি নেওয়া হয়, কোনো নামাজের সময় হয়নি কিন্তু ওই সময় নামাজ পড়লে কোনো পাপ হবে না, তাহলে তোমরা মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বা। আল্লাহ খুশি হয়ে তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। তো হযরত আলী তো নামাজ পাগল। জোরে কোন কি পাগল? আরো জোরে বলেন, কি পাগল? নামাজ পাগল। এখন মসজিদ দেখার সাথে সাথেই তার ভিতরে নামাজ আদায় করার একটা বাসনা। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি তো মসজিদে যাব, কিন্তু এই যে ঘোড়ার পিঠে চলে আসি, এই ঘোড়া ধরার কোনো মানুষ নাই, ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নেই। খুব খেয়াল করবেন, ঘোড়া ধরার মতন কি নাই? মানুষ নাই। ঘোড়া যে বাঁধবো একটা গাছের সাথে, সে গাছও নেই। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে যদি তোমার ঘোড়া না থাকতো, এই ঘোড়া নামক সম্পদ যদি তোমার না থাকতো, তুমি সরাসরি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়বার পারতা। এই ঘোড়া থাকার কারণেই তুমি বিপদে পড়ে গেলে। এখন কি করবা? আজকে যারা আপনাদের সরাবাড়িয়াতে ব্যবসা করে, ওরা কিন্তু আজান দিলেই মসজিদে যায় না, ওরা যায় হচ্ছে আকামতের সময়। জোরে কন, কোন সময়? কথা কন না কেন? কোন সময়? দেখে যে আরে 1 মিনিট আছে, তাড়াতাড়ি দরজা লাগায়, তাড়াতাড়ি দরজার তালা দিয়ে দৌড়ে গিয়ে দেখে মসজিদের ভিতরে কোনো জায়গা নেই। মসজিদের বারান্দার শেষ কাতারে আল্লাহু আকবার নিয়ত বান্দার সাথে সাথে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি, চাবি? এই চাবির কথা কিন্তু শয়তান আগে কয়নি। যে হাত বাঁধিছে তখন শয়তান বলতেছে চাবি। তখন চিন্তা করে, কে চাবি? হাত কিন্তু বাঁধিছে আসামি হইয়া। জোরে কোন কি হইয়া? কার সামনে? জোরে বলেন, কার সামনে? দুনিয়ার কোনো বিচারক নয়, দুনিয়ার কোনো বাদশা নয়, স্বয়ং আল্লাহর সামনে দাঁড়িয়ে মসজিদে আল্লাহর ঘরে হাত বাঁধছে, কিন্তু শয়তান ধোকা দিচ্ছে চাবি। তখন আস্তে করে 2 হাত বান্ধার 1 হাত খুলিছে, 1 হাত খুলে মানে এই পকেট। আচ্ছা আচ্ছা, আপনার বলেন তো, আছে আছে কইছে, ওর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ খুব খেয়াল করবেন। মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, এই জন্য নামাজটাকে সামনে নিয়ে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করে আলোচনা করতেছি। তাহলে চিন্তায় পড়ে গেলেন, এখন কি করি? ঘোড়াটা না থাকলে কোনো সমস্যা ছিল না, এখন ঘোড়া থাকার জন্য বিপদ। হযরত আলী চিন্তা করতে করতে দেখে রাস্তা দিয়ে একজন মানুষ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষ আসা দেখে হযরত আলী আল্লাহর প্রশংসা করে বলেন, আল্লাহ যাক, একজন বান্দা যখন পাইছি, আমার আর কোনো টেনশন নাই। লোকটা যেই কাছে আইছে, হযরত আলী লোকটাকে আপন করার জন্যে, আল্লাহ রাসূল বলেছেন, কোনো অচেনা মানুষকে যদি আপন করতে চাও তাহলে বেশি বেশি সালাম দাও। জোরে এখন কি দাও? এই সালামটা কিন্তু ভোটের আগে খুব শুরু হবে। আপনাকে পাবনার খবর আমি জানি না, আমাদের বগুড়ায় এক নেতা গাড়ি চড়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে রাস্তা দিয়ে এক ফকির আসতেছে। তো ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলতেছে, না স্যার, রাস্তার তো কেউ নেই। বলে, তো চোখত পড়ে না ওটাকে? তো ড্রাইভার বলতেছে, ওটা ফকির স্যার। নেতা বলতেছে, ভোটের আগে ফকিরও যা, হামুও তাই, গাড়ি ব্রেক কর। যেই গাড়ি ব্রেক করছে, নেতা নিজেই গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? ফকির বলতেছে, বাবা আমি ভিক্ষা করে খাই, তুমি কাক সালাম দিলে? দেখো চা আপনা কি দিলাম, কারণ ভিক্ষা করে খাই। নেতা বলতেছে, ভোটের আগে আপনিও যা, আমিও তাই। এই জন্য ভোটের আগে মানুষকে আপন করার জন্য নেতাদের মুখে সালাম শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি কোনো দিকে কাজ হয়ে থাকলেও আপনাকে বলবেন, চাচা আপনাকে তো সালাম দিদি, চাচা
চাচা বলতেছে, বাবা আমি বুঝতে পারছি তুই ভোটর দাঁড়াছিস রে, ভোটর না দাঁড়ালে এত সালাম দিবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কোন অচেনা মানুষকে যদি আপন করতে চাও, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম দাও। কোনো কথা বলা যাবে না, আগে কি দিয়ে শুরু করা লাগবে? দেখবেন আমাদের মধ্যে কতগুলো বক্তাও আছে, আর এরকম বিজ্ঞাপন নিয়ে বলে, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সুধীজন, আমার সামনে যারা বসে আছেন সবাইকে লক্ষ্য করে আমার সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলেছে সালাম হয়নি, সালাম হয়নি। কারণ আগে তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এগুলো বলার অধিকার তোমার নাই। আগে সালাম দাও, তারপরে তুমি যা ইচ্ছা তাই বলো। সালামের আগে কোনো কথা চলবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হাদিসটা খেয়াল করবেন, আসসালামু ক্বাবলাল কালাম। আমি যখন 11 সালে প্রথম মদিনাত গেলাম, মদিনাত যাওয়ার পরে দেখলাম সবাই নবীর রওজাত সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কিন্তু এই মদিনাত যাওয়ার আগ পর্যন্ত ইয়া নবীর পক্ষে ছিলাম। যেরকম কি নবী? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কিন্তু 11 সালে মদিনায় যাওয়ার পরে চিন্তা করলাম, কে রে, ইয়ার দিন তো আমি ভুল করছি। আগে আসসালামু আলাইকা, তারপরে ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইয়া নবী বলা লাগবে। কারণ আগে যদি কেউ বলে হুজুর আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না। আগে হুজুর কেন বললা? আগে সালাম দেওয়া তারপরে হুজুর বলবা। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে না, আগে চেয়ারম্যান কেন বললা? আগে সালাম দাও তারপরে চেয়ারম্যান বলো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আগে ইয়া নবী বলা যাবে না, আগে সালাম দিয়া তারপরে ইয়া নবী বলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসসালামু ক্বাবলাল কালাম, সালাম সবার আগে, কোনো কথাবার্তা বলা যাবে না। হযরত আলী লোকটাকে আপন করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? সঙ্গে সঙ্গে হয়তো আলী চমকে উঠছে। হযরত আলী চমকে ওঠার কারণ আছে, যে আমাকে বলতেছে কে হুজুর, আমি যদি পাবনা এসে আপনাকে আটঘরিয়াত কাউকে সালাম দিই, ও যদি বলে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর, তখন কিন্তু আমার চমকানোর কথা, কে রে এত ওয়াজ করতেছে আটঘরিয়াত, তারপরে হক চিনে না। তখন আমার ইমান বলবে, চিনবে কেমনে, তো মেলাত ঘরে মাহফিলত বসে না। ধরে ঘর কথা ঠিক কিনা? কথা কান, কাঠ ঘরে আসে ঠিকই, মাহফিলে বক্তার সামনে বসে না, মেলাত ঘুরে ঘুরে চলে যায়। ওই হুজুরক চিনবি কোত্থেকে? যে লোকটা বলেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর, হযরত আলী চমকে উঠছে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। প্রত্যেকটা মুসলমান আল্লাহর নবীর পরে হযরত আলীরে চিনে। ধরে করেন সুবহানাল্লাহ। কিন্তু কেমন মুসলমান? ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? আমাদের বাংলাদেশে এরকম কিছু মুসলমান আছে না নাই? হুজুরক চেনে নাই, হুজুরক চেনে না। এই গ্রামে 10টা হাফেজ আছে, ওই কোনো দিনে চাষটলে গল্প করে না। ওই গল্প করে, আমার গ্রামে 2টা ছেলে আমেরিকা গেছে, আমার গ্রামে একটা MBBS ডাক্তার আছে, আমার গ্রামে একটা এসপি আছে, ডাক্তার আছে, আমেরিকা গেছে। এইগুলো গল্প করা কোনো মুসলমানের সাজে না। মুসলমানের গর্ব হলো, অহংকার হলো, আমার গ্রামে 10টা কোরআনের হাফেজ আছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? হুজুরক তো এখন চিনবেন না। 13 বছর অন্যায় ভাবে জেলখানায় বন্দি করে রাখছে, এরপরেও তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করেছে। এরপরে বাংলার জনগণ চিনবার পারছে আসল হুজুরকে। জোরে কোন কথা ঠিক কেন কথা বলেন? লিল্লাহি তাকবীর। হুজুর কখন বলেছিল যে 12 কোটি মুসলমান বাংলাদেশের গাছের গোড়া ঝাঁকি মারবে আর তুমি দিল্লির মামু বাড়িয়া পড়বে? ধরে কোন কথা ঠিক কিনা? যখন হুজুর বলেছিল তখন উনি কি মরছিল কেমনে? 24 সালে এটা বাংলার জনগণ হুজুরকে আল্লাহর ওলি হিসাবে বিশ্বাস করা হয়েছে। ধরে কোন কথা বল না, হুজুর এখন চিনবে? মরার সময় হুজুর চিনবে, মরার সময়।
সারা জীবন হুজুরের বিরুদ্ধচারণ করছে, মরার আগ দেবে এটাক বলতেছে আমি মরে গেলে হাফিজি মাদ্রাসার দাওয়াত দেশ, আমাকে জান্নাতে থোয়ার জন্য 2 খতম কোরআন শরীফ যেন পড়ে। হুজুর যা বলতেছে, হুজুর আমার আব্বা মরে গেছে, আপনার গ্রুপ ধরে আসেন। এখন কতগুলো হুজুর হচ্ছে যাই বলে আয় রে সেই দিকে যাই রে। সবচাইতে বড় ইসলামী দলের ব্যাপারে তারা আকীদা খোঁজে, আর যারা শরীয়তকে মানে না, শরিয়া আইন বিশ্বাস করে না, এই কাফিরদের সঙ্গে তারা জোট করতেছে। দরকার কথা ঠিক কিনা? এরা হুজুর যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। সারা জীবন শয়তান কোরআনের বিরুদ্ধচারণ করছে, এখন মরে গেছে, ওর বেটা ডাকতেছে, হুজুররা গ্রুপ ধরে আসে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা আল্লাহ, যেই ব্যক্তি আমাকে দাওয়াত দিল তার বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ এই 3 খতম কোরআন পড়ার সওয়াব তার বাবার আমল নামায় দিয়ে দাও। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার নবী বলেছেন কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি, আলিফ 10, লাম 10, মিম 10। তাহলে এরা যখন কোরআন পড়ছে সাথে সাথেই তো এদের কান্দের ফেরেশতা নেকি লেখা শেষ করে দিছে, পড়াও সারা, নেকি লেখা শেষ হওয়া সারা। তো এরা যে আবার দোয়া করতেছে যে সব নেকি তাক দাও, এটা তো হাদিসে নাই। একজন কোরআন পড়বি আর একজন নেকি সাপ্লাই দিবি, এরকম কোনো হাদিস আছে? তো তখন আল্লাহ বলতেছে এরা অবুঝ হয়ে গেছে, ওরা অবুঝ হয়ে গেছে। এই কোরআন মরা মানুষের জন্য নয়, এই কোরআন হলো জীবিত মানুষের হেদায়েত। জোরে কোন কথা ঠিক কিনা? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরত আলী বলতেছে, ভাইজান আমি ওই যে আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বো। কয় রাকাত? তুমি আমার ঘোড়াটা যদি ধরো, তুমি যদি আমার ঘোড়াটা ধরো তাহলে আমি 2 রাকাত নামাজ পড়ব। লোকটা বলতেছে, আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো অসুবিধা নেই। হযরত আলী কয় রাকাত পড়বি? কিন্তু লোকটা বলতেছে, আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, আমার কোনো সমস্যা নাই, ঘোড়া আমি ধরে আছি। আলী চমকে উঠল, অতি ভক্তি। জোরে কোন অতি ভক্তি। কয় রাকাত পড়বে? আমি কি বলতেছে 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন। ওই লোকটা হলো ঘোড়া চোর। জোরে কোন কি চোর? চিন্তা করছেন? হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়া আল্লাহর নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকতেছে। আজকে আমরা চোরের হাতে বাংলাদেশ দিয়ে যতই নামাজ পড়ি ভাই কাম হবি না, জুতা লিয়া মসজিদের সামনে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি 2000 টাকার জুতা আছে, 2000 টাকার জুতা আপনার মন বলতেছে কোথায় রাখবি? বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, তুই জুতা থিয়া সামনে কাতারে পড়, আসে দেখবি জুতা নেই। দরকার কি ভাই বিপদের মধ্যে পড়া? জুতা হাতত নেই। যেই জুতা হাতত নিছে, 2 কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে চোরের ভয়ে জুতা নিল, এখন তোমার ভয়ে নামাজ পড়বে, এটা কি হবে? আল্লাহ বলতেছে, চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। যতক্ষণ পর্যন্ত চুরি করলে যে বিধান আল্লাহ কোরআনে দিয়েছে এইটা বাংলাদেশে চালু না হবে, ততদিন পর্যন্ত আমাদের একটা নামাজও কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? চোরের হাতে দেশ দিয়া তুমি আল্লাহ আল্লাহ করবা? হযরত আলী যার হাতে ঘোড়া দিলেন সে হলো ঘোড়া চোর। জোরে বলেন কি চোর? চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছেন। যখন কেউ আল্লাহর ঘরের মধ্যে ঢুকবে ইচ্ছা মতো ঢুকতে পারবে না, নবীর তরিকা মোতাবেক, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। নবীর তরিকা হলো ডান পায়ে। জোরে বলেন কোন পায়ে? আমি বহু মুসল্লিকে বলেছি, কে রে ভাই মসজিদের মধ্যে ঢোকার সময় ডান পায়ে ঢুকি আর বের হওয়ার সময় বাম পায়ে বের হই, কারণ কি? হুজুর সবাই ঢোকে, আমিও ঢুকি, কিন্তু কারণ জানি না। আপনারা বলেন তো এই কারণ আমাকে জানার দরকার আছে না নাই? আপনারা মসজিদের মধ্যে ডান পায়ে কেন ঢোকেন? না জানলে বলবেন জানি না। জোরে বলেন। আমার কথা কি আপনার বুঝবার পারতেছেন? বুঝবার পারতেছেন? তাহলে একটা হাহু কবেন। একটা আওয়ামী লীগ যেই বাংলাদেশে আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআন সংসদে নেওয়ার চায় না, ওই আওয়ামী লীগকে আপনি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, ওই এক বাক্যে বলবে মসজিদ আল্লাহর ঘর। যেই বিএনপি শরীয়ত আইন বিশ্বাস করে না,
কোরআনের হক কথা বললে টুটি চাপে ধরবার চাই। ওকে যদি জিজ্ঞাসা করেন মসজিদ কার ঘর, ও এক বাক্যে বলবে আল্লাহর ঘর। জাতীয় পার্টি বলেন মসজিদ কার ঘর, আল্লাহর ঘর। জামাত, তাবলিগ, পীর মুরিদে যা কি বলবেন সবাই বলবে আল্লাহর ঘর। বাংলাদেশে এমন কোনো দল নাই যেই দল মসজিদ আল্লাহর ঘর স্বীকার করে না। তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে যদি ডান পায়ে ঢুকতে হয়, আল্লাহর আইন যারা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাবে তাদেরকে ডানপন্থী বলা লাগবে। আর দুনিয়াতে যারা ডানপন্থী হবে হাসরের ময়দানে আল্লাহ আমলনামা ডান হাতে দিবে, এরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তাহলে আপনার কি ডানপন্থী না বামপন্থী? কারা কারা ডানপন্থী? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। খালি মসজিদের মধ্যে ডানপন্থী, মসজিদের মধ্যে মাশাআল্লাহ। খুব খেয়াল করেন, ডান পায়ে ঢুকতেছি ডানপন্থী হয়ে। মসজিদ কার ঘর? মসজিদে আইন চলবি কার? ইমামের আইন চলবি না। ইমামে এতদিন 4 রাকাত আসরের নামাজ পড়াইছে, 2 রাকাত পর এক বৈঠক, আবার 4 রাকাত পর এক বৈঠক দিছে। প্রত্যেকটা মুসল্লি নামাজ পড়ে পড়ে বের হচ্ছে, ইমামের বিরুদ্ধে কেউ কথা বলে না। কিন্তু হঠাৎ ইমাম একদিন 2 রাকাতে বসেছে, আবার 3 রাকাতও তো বসে গেছে। তখন সামনে কাতারের মুসল্লির খেয়াল নাই, মানে কয় রাকাত হুজুরদের পরের বার বসলো এটা খেয়াল নাই। কিন্তু দ্বিতীয় কাতারে এক ভ্যানওয়ালা অটো ভ্যান চলায়, ওই চিন্তা করে কে আসরের নামাজে 2 বৈঠক, 2 রাকাত 4 রাকাত, হুজুর যে 3 রাকাতে বসলো। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কইছে, ইমাম মনে মনে বলতেছে তুই যতই লোক মাদে 41 সালের আগে আমি উঠবো না। দরকার হলে দিনের ভোর রাত্রে দেব, প্রার্থী না পারলে ড্যামি নির্বাচন করবো। জোরে খান কথা ঠিক কিনা? কিন্তু 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসা থাকে, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি কার পক্ষে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন কেন ভ্যানালার পক্ষে যাবে? এই কারণেই যাবে, ইমাম তুমি যত বড় নেতা হও, আল্লাহর ঘরের মধ্যে তোমার আইন চলবে না, আইন চলবে আমার আল্লাহর। জোরে খান কথা ঠিক কিনা? তুমি তোমার ইচ্ছা মতো চলবে, বেড়ে যাও, বেড়ে যায় চলো, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে। তা আপনারা বিশ্বাস করেন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আপনারা ভুল হলে লোকমা দেবার পারেন, তাহলে যেদিন থেকে বিশ্বাস করবেন মসজিদ শুধু আল্লাহর না, গোটা বাংলাদেশও আল্লাহর। আর জোরে বলতেছে না। মসজিদ কার? বাংলাদেশ কার? তাহলে মসজিদের মধ্যে ইমাম ভুল করলে আপনার লোকমা দেন, সমাজের ইমাম ভুল করলে লোকমা নাই। যারা নেতা হবার চাচ্ছে, যারা যেরকম ফায়সা কথা বলেছে, আপনাদের এলাকায় বলেনি? জোরে খান বলে নাই? লোকমা দিতে হবে। লোকমা যদি মসজিদের মধ্যে থাকার কারণে মসজিদ ভালো হয়, সমাজের নেতারা ভুল করলে লোকমা দেন, সমাজও ভালো হবে। জোরে কান কথা ঠিক কিনা? হযরত ঈশ্বরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘরের মধ্যে ডান পায়ে ঢুকতেছেন। জোরে বলেন কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকতেছেন না, জবান খুলে একটা দোয়া পড়তেছেন। যারা পারেন তারা আমার সঙ্গে সকলে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। হযরত আলী মসজিদের মধ্যে ঢুকি নিয়ত করলেন আল্লাহ। কিসের নিয়ত? নামাজের নিয়ত না। নিয়ত করলেন আল্লাহ, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিচ্ছে, আমি নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। সুবহানাল্লাহ করলেন না? আরে পাগলা, 2 দিরহাম মানে কি বর্তমানে 2 টাকা? আপনারা কি মনে করতেছেন বর্তমানে 2 টাকা? শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? এ ছেলেপেলেরা জোরে কানা, এই 8 মন, 8 মন। জোরে কান কয় মন? শায়েস্তা খানের আমল, আগের আমল হচ্ছে হযরত আলীর আমল। তাহলে চিন্তা করে দেখেন, যে ব্যক্তি আমাকে ঘোড়া ধরে নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি আল্লাহ তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এখান থেকে বোঝা গেল ভালো কাজে যারা সহযোগিতা করে তাদের হাদিয়া কম না বেশি? আরো জোরে। এটা অন্তর থেকে বলতেছেন। তাহলে আপনার একটা ছেলেকে আরবির মাস্টার পড়ায়, বাংলার মাস্টার পড়ায়, ইংরাজির মাস্টার পড়ায়, একই ছেলের 3টা প্রাইভেট। ইংরাজি মাস্টারকে মাস গেলে 1,500 টাকা বেতন দেয়, বাংলার মাস্টারকে মাস গেলে 1000 টাকা দেয়, আর 3 মাস হলে মসজিদের ইমাম কোরআন শরীফ পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই।
এখন পর্যন্ত কি নাই? বেতন নাই। একদিন ছেলে এসে বলতেছে, আব্বু আমি এখন নিজে নিজেই কোরআন পড়বার পারি। তখন বাপ বলতেছে, আরে আমার তো হুজুরের কথা মনেই নাই, নিজে নিজে যখন কোরআন পড়ার পারে তখন বাপ বলতেছে এবার হুজুরকে বিদায় করা দরকার। ইংরেজি মাস্টারকে মাস গেলে ১৫০০ দেয়, বাংলার মাস্টারকে ১,০০০ টাকা দেয়। ৩ মাস পরে হুজুরের কাছে যায়, বলতেছে হুজুর কি সুর, আমার সন্তানকে কষ্ট করে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছেন, হুজুর আমি আপনাকে ফাঁকি দিব না, আপনাকে ৫০০ টাকা হাদিয়া দিলাম। দরকার কয় টাকা? বাংলার মাস্টারকে ৩ মাসে কত দিছে? ৩,০০০। ইংরেজি মাস্টারকে 3 মাসে ৪,৫০০। আর আরবির মাস্টার হুজুরকে দিচ্ছে ৫০০ টাকা দিয়া, বলতেছে আমি হুজুরকে ফাঁকি দিব না। আজকে আমাদের বাংলাদেশে সবচাইতে ভালো কাজে যিনি সহযোগিতা করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজে সহযোগিতা করলে তার হাদিয়া কম না বেশি? হযরত আলী 2টা দিরহাম ঘোড়া ধন্যওয়ালা ব্যক্তিকে দেওয়ার নিয়ত করে আল্লাহর ঘরের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। কয় রাকাত? এখন ঘোড়া চোর চিন্তা করতেছে, কেরে আমার হাতত ঘোড়া দিয়া লোকটা যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ই কি নামাজের মধ্যে আছে না ঘোড়ার দিকে তাকে আছে? এটাকে খেয়াল করা লাগবে না? চোর হলেও কিন্তু সতর্ক হওয়া দরকার। অনেক চোর সতর্ক নাই। মসজিদের মধ্যে এক লোক জামাত ফেল করছে, করে এখন জুতা থসে ওই যেখানে নিয়ত করছে নামাজের তার কাছি কাঠের বাক্সের মধ্যে। চোর চিন্তা করতেছে ও তো নামাজ পড়ার জুতা কুটি, খুঁজে দেখে জুতা বাহিরে নাই। আস্তে আস্তে চোর ভিতরে ঢুকছে। চোর চিন্তা করে জোহরের সুন্নত হলো 4 রাকাত, ওই না হয় 1 রাকাত পড়িছে, এখনও 3 রাকাত বাকি আছে। তো এই মনে করে কাঠের বাক্সের মধ্যে চকচকা চামড়ার জুতা দেখে আস্তে করে চোর জুতা নেওয়ার জন্য হাত দিয়েছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজে বলতেছে ইলা জিহাতুল কাবা ওয়া জুতা, তুই কি মনে করছিস আমার চেহারা আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, আমার জুতা তুই চুরি করার পারবি না। চোর কয় আল্লাহ রে, আমি হলাম জুতা চোর, এই শালা কি চোর? আপনারা বলেন তো দুনিয়াতে যত চোর আছে সবচাইতে বড় চোরের নাম কি? আরো জোরে জোরসে বলেন মাশাআল্লাহ। এখন ঘোড়া ধরে আছে যে ব্যক্তি চিন্তা করতেছে আমার হাতে ঘোড়া দেওয়া লোকটা যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকলো, আর নামাজের সাইজ কিরকম। আস্তে করে এসে দরজা পর্যন্ত এসে তাকে দেখতেছে, ঘোড়া লাগাম ধরে দড়ি ধরে দেখতেছে লোকটা নামাজের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে ঢুকে গেছে। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আপনারা বলেন তো হযরত আলীর নামাজের সাইজ কিরকম? কেমন? ভালো। জিহাদের ময়দানে হযরত আলীর পিঠে একটা তীর ঢুকছিল। কিতাবুল মাগাজির মধ্যে হাদিসটা আছে, জিহাদের ময়দানে হযরত আলীর পিছনে একটা তীর ঢুকছিল। সাহাবীরা বহু চেষ্টা করলো, তীরটা বের করবার পারে না। মানে তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। তো এমনভাবে তীর ঢুকছে, বের করা তো লাগবে। তো সাহাবীরা নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে হযরত আলীর পিছনে তীর ঢুকেছে, আমরা বহু চেষ্টা করতেছি, তীর বের করতে পারতেছি না। সঙ্গে সঙ্গে বললেন কি বলো, হযরত আলীর পিছনে তীর কে মারল? কারণ হযরত আলী যখন জিহাদের ময়দানে যায়, হযরত আলী হলো সেনাপতি, তার পিছনে যারা থাকে তারা হলো সব নবীর সাহাবী মুসলমান। তো হযরত আলীর পিছনে থাকে মুসলমান, হযরত আলী সবার সামনে, তাহলে হযরত আলীর পিছনে কে তীর মারল? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওগো নবী আপনি টেনশন করেন না, কোন মুসলমান হযরত আলীর পিছন দিক থেকে তীর মারেনি, কোন মুসলমান মারেনি। তাহলে রাসূল বলে আল্লাহ মারল কে? বলতেছে মুসলমান সাজিয়া।
কিছুদিন আগে মক্কার নেতারা কাফেরেরা চিন্তা করছে হযরত আলী যে জিহাদের ময়দানে যায় সেই যুদ্ধে মুসলমানের বিজয় হয়, যেই যুদ্ধে হযরত আলী সেনাপতি সেই যুদ্ধে মুসলমানের বিজয়। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ হযরত আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব, ও তো কোনো পরোয়া করে না, কারণ সমানে মারতেছে, বুঝলেন, মারে আর সামনে যায়। তখন কাফেরা দেখলো এক কাবু করার বুদ্ধি কি। তখন কাফেরা বলতেছে কাবু করা যাবে না, কারণ হযরত আলী যখন সামনে যায় পিছনে থাকে মুসলমান, তাহলে আলীকে মারবো কোন দিক দিয়ে? সামনে দিক দিয়ে মারবার গেলে আমি মারার আগে আলী মারে। আবু সুফিয়ান বলতেছে পিছন দিক থেকে মারতে হবে, পিছন দিক। পিছন দিকে কেমনে মারবো? বলে আমাদের মধ্যে মুসলমান সাজা লাগবে, মুসলমান সাজতে হবে, মুসলমান সাজা একেবারে দাড়ি টুপি লাগা জুব্বা লাগা। অতালিকে পিছন দিক থেকে তীর মারার জন্যে মুসলমানের মধ্যে ঢুকছে। আসলে বেটা মুসলমান না, হলো মুসলমান সাজা। আমাদের বাংলাদেশে এরকম মুসলমান সাজা আছে না নাই? দেখবেন এমন টুপি মাথার দিবে, গুম হয়ে গেল, ভারত চলে গেল। এখন নেতা আসা বাংলাদেশে টুপি মাথার দেয়, ছাপ্পা না ছাপ্পা, মুখত করে দাড়ি নেই। আসলে যে লোকটার মুখত দাড়ি নেই উনি যখন টুপি মাথার দেয় এক লুচ্চা লুচ্চা লাগে। জোরে কথা কন না কেন ভাই, কথা কন না কেন? টুপি মাথায় দেওয়া সুন্নত, দাড়ি রাখে কি? তোমার দাড়ি নেই, তুমি টুপি মাথার দেওয়া, তোমার কেমন লাগে? তোমার ঢপ তুমি আয়নার দেখো। আবার এমনভাবে চলে, নেতার দেখবেন দাড়িও নাই, মোছও নাই। আমাকে এক মেয়ে বলতে, হুজুর আমার স্বামী নিয়ে যখন আমি রাস্তার যাই, রাস্তার মেয়েরা খালি আমার স্বামীর দিকে তাকে থাকে। হুজুর এমন কোনো দোয়া আছে যে দোয়া আমল করলে রাস্তার কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকাবে না? আমি তখন মেয়েকে বললাম, মা তোমার স্বামীকে তুমি চাচা বানাও। যেই কইছি চাচা, মেয়েটাকে হুজুর আপনি আলেম না জালেম? স্বামী কোনোদিন চাচা হয়? আমি বললাম চাচা কবার কইনি তো, চাচা বানাবার কইছি। তোমাকে বলছি তোমার স্বামীর চাচা কবার কইনি তো, বানাবার কইছি। তোমার স্বামীর মুখে একটু দাড়ি রাখার ব্যবস্থা করো। আমার কথা বুঝে মেয়েটা একের হাত পাও ধরে, প্রথম তো দাড়ি রাখবেই না, আয়নার সামনে নিয়ে স্বামী বলতেছে দেখো তোমার সাইজ আমার সাইজ একই সাইজ। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আমার যদি মোষ থাকতো, তাহলে কতই না সুন্দর হতো। মেয়ে মানুষের কোন দাড়ি হয়? বউ এই মরদ, পুরুষ মানুষ কোনদিন দাড়ি মোষ চাঁচা হয়? এমন ট্যাবলেট দিছে, ওই সেদিন থেকে দাড়ি রাখা শুরু করছে। 1 মাসের মধ্যে দাড়ি বড় হয়ে গেছে। মেয়েটাই আমাকে মোবাইল করে বলতে, হুজুর আপনার কথা মতো আমার স্বামীকে চাচা বানানোর পরে রাস্তার কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকায় না, যদি তাকায় চাচা করে সালাম দেয়, আউট হয়ে যায়। আমি মায়েদের বলতেছি, মা তোমার স্বামী যদি তোমার জন্য রিজার্ভ করবার চাও, তাহলে স্বামীদেরকে চাচা বানাও। ধরে গান কি বানাও? খালি মাথার টুপি দিলে হবে না। নবীর সুন্নাত যাকে কারিবুল ওয়াজিব বলা হয়, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীর মুখে দাড়ি ছিল। ধরে গান সুবহানাল্লাহ। হঠাৎ মুসলমান, এরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে। হঠাৎ মুসলমান, রমজানের দিন হঠাৎ মুসলমান, সারা বছর নামাজ পড়ে না, এখন তারাবি পড়বার যায় ফ্যানের তলে তলে যায় নামাজ বিছেছে। যারা সারা বছর নামাজ পড়ে তারা যায় দেখে, ওরে বাবা রে, একটা ফ্যানও ফাঁকা নেই, সব দখল করছে। সাইড থেকে একজন হঠাৎ মুসলমানকে ইমামকে বলতেছে, হুজুর আপনি জানেন তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে তাড়াতাড়ি, হুজুর আপনি জানেন? উত্তরপাড়ার মসজিদে ইমাম সাহেব 8 ঘন্টার মধ্যে তারাবি এসা বেতের সব শেষ করবি, আপনার খবর কি? তখন বলতেছে 8 ঘন্টার মধ্যে সব শেষ করা যায়? তখন বলতেছে আপনি যদি না পারেন তাহলে আমরা উত্তরপাড়াতে যাবো। ইমাম দেখতেছে সব যদি উত্তরপাড়া যায় তাহলে তো আমার হাদিয়া কমে যাবি, ব্যাঙ্গের মতন খেলা পায়। আলহামদুলিল্লাহ ধরলেন, এতগুলো ইমাম সূরা ফাতিহা পড়ে তারাবির নামাজে কান্দের ফেরেশতা কয় আল্লাহ আমরা লেখবো কি, লেখার আগে শেষ। মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ধরলেন, মানে লেখবার জাতি শেষ। কারণ ফেরেশতারা লেখবার গেলে লেখা বোঝা লাগবে না? জোরে কোন বোঝা লাগবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মুসল্লি কালেকশন করার জন্য আমি কথাটা বলতেছি ভাইজান,
এখন আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আমার আলীকে তোমরা কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। কারণ যেই তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্নাকাটি করে, সেই তীর টেনে টেনে বের করা যাবে না, আলীকে অপারেশন করা লাগবে। সাহাবীরা চমকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অপারেশন করবেন কোন জায়গায়? আল্লাহ রাসূল বলেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে। হযরত আলী যখন নামাজের ভিতরে থাকবে, ওই সময় তোমরা দুইজন সাহাবী জাবের আর হুযায়ফা আলীর পিছন দিক থেকে তীর টান মারবে, তীর টান দিয়ে বের করবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, শলাকায় হাত দিলে চিৎকার দেয়, আর সেটা টান দিলে রাসূল বললেন, আলী যখন নামাজের মধ্যে থাকবে, নামাজের ভিতরে থাকবে, বাইরে থাকা অবস্থায় তখন টান দিস না, ভিতরে যখন। এই দুইজন সাহাবী চিন্তা করলো, নামাজের ভিতর কি? বলতেছে, নামাজের ভিতর হলো যখন সেজদা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী যখন নামাজের সেজদায়, এমন সময় দুই সাহাবী পিঠের উপরে দুইটা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। আসরের নামাজের পরে নবী যখন সাহাবীর দিকে মুখ ঘোরালেন, জাবের হুযায়ফা রক্তমাখা তীর এবং গোস্তের টুকরা নবীর সামনে জমা দিলেন। আল্লাহর নবী এক হাতে তীর, এক হাতে গোস্তের টুকরা ধরার পরে বললেন, আলী। সঙ্গে সঙ্গে আলী বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আলী, তীরের শলাকায় হাত দিলেই তুমি চিৎকার দিয়া কান্দো। সেই তীর টেনে বের করা হলো, তোমার গোস্ত পিঠের ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই, তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই, তুমি তখন কোথায় ছিলে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে আলী নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলে, ওসমান, বসো, আমি তোমার কাছে জানতে চাইনি, আমি জানতে চাচ্ছি আমার আলীর কাছে। আলী, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবই জানেন, আল্লাহ পাক আপনাকে না জানালে দুনিয়ার কেউ জানে না। আর আপনি ঘোষণা করেছেন যে আমি রাসূল জানি, দুনিয়ার কেউ জানে না, আমিও জানি না যদি আল্লাহ আমাকে না জানায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী, আমি তোমার কাছে শুনতে চাই, জানার পরেও তোমার কাছে শুনতে চাই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শোনেন, আপনি যখন বারবার বলতেছেন তুমি তখন কোথায় ছিলে, আমি সাহস করে বলতেছি, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। হযরত ওমর আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মসজিদে আলীর পিঠ থেকে তীর বের করা হলো, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। এখান থেকে 450 কিলো দূরে হলো কাবা। আলী কাবার মধ্যে কেমনে গেল? আল্লাহ রাসূল বলেন, ওমর, আবু বকর, ইজলিস, তোমরা দুইজন বসো, আমি তোমাদের কাছে শুনবার চাইনি, আমি শুনতে চাই আমার আলীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আলী, মসজিদ নববী থেকে কাবার মধ্যে তুমি কেমনে গেলাম? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে নামাজের নিয়ত করলাম, নামাজের নিয়ত করার পরে আমি যেখানে সেজদা দিব, ওই জায়গার আল্লাহর কাবা ঘর আমি দেখতে পাই। সেজদার জায়গায় আল্লাহ, তার মানে হুজুরকে সে চিনে। যখন চিনে, কথা বুঝতেছেন না? মানে এখন ঘোড়া চোর কি করবে? চুরি কর নিয়তে যখন ঘোড়া ধরেছে, ঘোড়া যখন নড়ে না, চোর রাগ করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে চলে গেছে। ঘোড়ার লাগাম খুলে নিয়ে চোর যখন চলে গেছে, এমন সময় হযরত আলীর নামাজ শেষ। নামাজ শেষ করার পরেই হযরত আলী বলতেছে, আল্লাহ, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। কয় দিরহাম? এই 2টা দিরহাম পকেট থেকে হাতের মধ্যে নিছে। পকেট থেকে হাতের মধ্যে নেওয়ার কারণ হলো, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান যে কোনো সময় আমাদের ধোঁকা দিবার পারে। আমাদের পকেটে টাকা থাকলেও কিন্তু আমরা দিবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? মসজিদের দান বাক্স মুখের সামনে এসে গেছে, এখন চিন্তা করতেছে কি করি। চোখ বন্ধ করে দেখে 500 টাকার একটা লোট আছে, 200 টাকার 2টা লোট আছে, 100 টাকার 4টা লোট আছে, 100 টাকার লোট আছে, 50 টাকার নাই, 20 টাকাও নেই, 10 টাকাও নেই, কি করি? তখন মিনাল শাররি ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস বলতেছে ধাক্কা মার। তখন এমন করে ঠেলা মারছে, 4 জন পার হয়ে বাক্স গেছে। ওরা 4 জন বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর হাতত বরকত দিছে রে।
তখন যে ব্যক্তি প্রথম পকেটের টাকা থেকে ঠেলা মারছে আর দুই কান্দের ফেরেস্তা বিপদত পড়ে বলতেছে, আল্লাহ আমরা এই শয়তানের কি লেখবো? এই যে তোমার ঘরতে এসে তোমার দান বাক্স ঠেলা মারলো, এরা পকেট ভরা টাকা থুয়ে আমরা কি লেখবো? আল্লাহ বলতেছে ও দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত নিজের হাতে ঠেলা মারছে। ধরে কোন কথা ঠিক কেনা? কথা বলে। এখন যদি আমি আপনাদের বলি মসজিদ দোতলা করার জন্য 10, 20, 50, 100 টাকা দেওয়া লাগবে, আপনারা বার করেন। একজন কাছে রাজি। আপনারা মনে করতেছেন হুজুর এই সামান্য ওয়াজ করে আদায় না, সামান্য না, একটু দেখার জন্য। এই সময় যারা উঠবে, এতক্ষণ কিন্তু একটা লোক লড়াচড়া করেনি, এই মুহূর্তে যারা উঠবে বুঝবেন 1-8 মাসের মধ্যে এরকে প্যারালাইসিস হবে। কারণ ঘর কার? এ জোরে এখন ঘর কার? কথা বলেন, ঘর কার? আল্লাহর ঘরের জন্য বলতেছি। আপনি লাভ দিয়ে ওঠেন, এত বড় সাহস আপনি কোথায় পান? আপনার কি গামছার টাকা আদায় করছেন? কিছু করা মানে কি? ব্যাগ ধরছিলেন, তাহলে আমার জন্য কি থাকেন? হ্যাঁ, আপনার জন্য আছে 5টা মিনিট আমি একটু আপনাকে দেখবার চাই। দান বাক্স ঠেলা মারবেন না পকেটে যেটাই থাকে ওটাই দান বাক্সের মধ্যে ঢুকাবেন? কারণ আজকাল মসজিদে বেশির জায়গা দান বাক্স ঠেলা মারে। কে মারে? কথা কন, মারে কে মারে না ভাইজান? হযরত আলীকে তার মন বলতে পারতো লোকটা ঘোড়া ধরে আছে সেই পর্যন্ত যা, কিন্তু হযরত আলী দেখলো না, ওই পর্যন্ত যাইতে যাইতে আমার মন আমাকে অন্যদিকে নিয়ে যাওয়ার পরে এই জন্য টাকা বার করছে, 2 দিরহাম হাতের মধ্যে নিছে। উঠলো কেন? আচ্ছা ঠিক আছে, অসুস্থ, আল্লাহ পুরাপুরি সুস্থতা দান করুক। ধরে কেন আমিন। জান একটু ধরেন। হায় হায়, টাকা তো কম লয়। আমি আগে টাকা মনে করছি 10 টাকা, এখানে আসার পরে দেখলাম 200 টাকা। আমার ভাই বলতেছে একটু অ্যাবনর্মাল, অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থতা দান করুক। ধরে কোন আমিন। আল্লাহর ঘরের জন্য 200 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। এখানে কি দিল বলা লাগবে তোমার? টাকা দিল না দিবি? কয় টাকা দিছে? 500 টাকা দান করছে। আল্লাহর একজন পাগল, আল্লাহ দানকে কবুল করেন।